Welcome student to my channel Educare Maths and Science. Previous all the videos I discussed the exponent or indices class 9 ICSE or class 9 West Bengal board CBSE board also. Why discuss? Because exponents is the idea. This is a very important chapter in algebra. This idea is just very much idea will be very useful to solve the sum in case of logarithm. Logarithm is a chapter in the new concept in algebra in case of class 9 ICSE or CBSE board. লগটাকে ভালো করে বুঝতে হবে। লগ ইজ দ্য নিউ চ্যাপ্টার, নিউ থিং। লগ, এই লগের আইডিয়াটা বোঝার জন্য তোমাদের ইন্ডিসিসের আইডিয়াটা খেয়াল রাখতে হবে, এক্সপোনেন্টের আইডিয়াটা খেয়াল রাখতে হবে। লগ ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং, বাট দ্য নিউ থিং, নিউ কনসেপ্ট। There is no algebra, the other part. The very interesting thing in log, the future study in case of mathematics, log is very useful to you. Okay, so now just today introduce the log. Now we start the each and every video on the logarithm, complete logarithm. The concept must be clear, same as the indices or exponent. Okay, so in our today the logarithm class 9, this is ICSE board and CBSE board and West Bengal board also. Log. In case of logarithm, which just short form is log. Logarithm. 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 THMS. In the short form, we always say the log. It's a new concept. In case of this, is not the algebra. This is a part of the mathematics. A very important concept. Log. Now, in which way we just come to the log? You know the idea of the exponents. Let just an example, basic thing. Don't to be panic. Very interesting thing. তোমরা আগে জিনিসটা ভালো করে বোঝো, জিনিসটা কি, the new জিনিস, the new concept. তোমরা আগে you know the idea of the exponent. Exponent থেকে লগে কি করে আসছি তোমরা এটা জানো। Is okay. Now here you know already 3 to the power 2, this is 9. You know because of 3 square 3 into 3. Here the idea, তোমরা একটা আইডিয়া পেয়েছো which one is the base, which one is the power. এটাকে আমরা বলছি বেস, এটাকে আমরা বলি পাওয়ার অর ইন্ডেক্স, আর এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু এই দিয়ে আমাদের একটা আইডিয়া আছে। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো জিনিসটা। এটাকে যদি আমরা লগে কনভার্ট করি, সাপোজ দিস, এটাকে যদি আমরা লগে কনভার্ট করি, আমরা ফার্স্ট লিখবো লগ। লগ লিখে বেস যেটা আছে সেটা রাখবো। এই বেসটাকে আমরা এইভাবে লিখি, ভ্যালু যেটা এখানে লিখবো। দ্যাট মিনস এটাকে আমি পড়বো কি করে, ইন হুইচ উই জাস্ট ইট লগ 9 বেস 3, দ্যাট ইজ ইকুয়াল টু যে পাওয়ারটা যেটা আছে এখানে তুলবো। দ্যাট ইজ দ্য কনভার্সন। ভেরি ইম্পর্টেন্ট থিং, এই জায়গাটা খেয়াল রাখো ভালো করে। ইউ নো দ্য এক্সপোনেন্টস, তোমরা ইন্ডিসিস ব্যাপারটা জানো। ইন্ডিসিসে কোনটা বেস, ওই যে বল না ঘাত আর সূচক এরকম কিছু, ইন কেস অফ বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। অ্যান্ড হিয়ার ইজ দিস ইজ দ্য বেস, দিস ইজ দ্য পাওয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার, দ্যাট মিনস 3 into 3, দ্য ভ্যালু ইজ 9. এটা হচ্ছে আইডিয়া অফ ইন্ডেক্স অর এক্সপোনেন্ট। লগের আইডিয়াটা কি জাস্ট ওখান থেকে কনভার্ট করছি। সাপোজ আমরা করি না, সাপোজ দিস ইজ 2/5, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফ্র্যাকশন। এটাকে যদি আমরা কনভার্ট করি ডেসিমাল, দিস ইজ পয়েন্ট এখানে নিয়ে এলাম 0, দ্যাট ইজ 2/5 is convert to decimal 0.4. এটাকে আমরা বলছি ফ্র্যাকশন। ফ্র্যাকশন 2/5, in case of arithmetic you know already 2/5, এটাকে বলছি আমরা ডেসিমাল সিস্টেম। এবার এই ডেসিমাল থেকে আবার ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায় কিরকম ভাবে, সো 0.4, that is actually you know 4 at a 1 or a 0 থাকবে এরকম, তাহলে কেটে দাও 2/5. This called the interchange. ফ্র্যাকশন টু দ্য ডেসিমাল, ডেসিমাল টু দ্য ফ্র্যাকশন। ক্লিয়ার? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ যেটাকে বলে, ভগ্নাংশ থেকে দশমিক, দশমিক থেকে ভগ্নাংশ। এখানেও এই জিনিসটা হয় কিন্তু, মানে ইন্ডিসিস থেকে লগ, লগ থেকে ইন্ডিসিস, আ ভেরি ইন্টার রিলেশন বিটুইন দেম। আমি এখানে একটা দেখালাম, দিস ইজ দ্য ইন্ডিসিস, ইন্ডিসিস এক্সপোনেন্ট 3 স্কোয়ার, দিস ইজ 9, ইউ নো দিস ইজ দ্য বেস, দিস ইজ দ্য পাওয়ার। তোমরা যখন লগে করবে এটা খেয়াল রাখবে, বেসটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি এখানে লগ লিখলে আগেই তুমি বেসটা লিখে দাও, বেসটা নিচে লিখবে।
বেসটা কিন্তু চেঞ্জ হবে না, এটা মাথায় হবে। আর এই যে ভ্যালুটা এখানে বসিয়ে দাও, মানে log 9 বেস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এই অবধি আগে শেখ, ক্লিয়ার? এটাকে ভালো করে বলবো। তাহলে যদি আমি একটা অন্য অঙ্ক দিই তাহলে কিরকম ভাবে উঠবে না, এই জায়গাটা বোঝা যাচ্ছে। এটা যেমন এরিথমেটিক একটা পার্ট, ইজ আ পার্ট অফ অ্যালজেব্রা অলসো দিস। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। জিনিসটার আইডিয়া তোমার একটা শেখার একটা ইচ্ছে যায়, এই দেখি তো নতুন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য নিউ থিং, ভেরি ইন্টারেস্টিং, নতুন একটা জিনিস শিখি, সেইরকম একটা ব্যাপার। ওকে, সাপোজ এখানে যদি বলে 5 to the power 4, you know this is 6 to 5, you know, in case of exponents you know 5 to the power 4 মানে 5 into 5 into 5 into 5, okay, 5 to the power 4 is 6 to 5। এবার এটাকে যদি ভেরি ইজি, এবার তোমরা বলো কনভার্ট করো লগে, লগ লগ লিখলাম, বেসটা বলেছি সেম থাকবে, বেসটাকে এখানে রাখলাম, এই ভ্যালুটাকে এখানে লিখলাম, এই যে পাওয়ারটা এটা এখানে চলে যায়, ইন্টারচেঞ্জ, মানে এটা এখানে আসবে, এটা এখানে যাবে। লগ অফ আমরা পড়বো কিভাবে, লগ অফ 6 to 5 বেস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার? যে কোনো সূচক বা এক্সপোনেন্টের জিনিসটাকে আমরা লগে কনভার্ট করবো কি করে, এটা লগে নেই, যে আমরা ফ্র্যাকশন থেকে ডেসিমালে কনভার্ট করি, সেরকম এখানে ইনডিসিস এক্সপোনেন্টস থেকে আমরা কি করে লগে কনভার্ট করি। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট, ভেরি ইন্টারেস্টিং থিং। খুব ভালো একটা চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, সো ইউ জাস্ট প্রপারলি ইন্টারেস্টেড ইন দিস। তো হোয়াট ইজ দ্য লগ, লগ 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 ইজ ভেরি টাফ, লগ ইজ ভেরি টাফ, খুব শক্ত লগ। কি ব্যাপারটাকে আপনি তুমি দেখো, জাস্ট ফলো মাই ভিডিওস, লগ ইজ ভেরি ইজিয়ার টু ইউ, সেম অ্যাজ দ্য এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট যেভাবে ক্লিয়ার হয়ে গেছে, লগও হয়ে যাবে। আমি আজকে কি দেখাচ্ছি তোমাদের, এক্সপোনেন্টস থেকে লগে কি করে যাবে। মনে করো এখানে একটা আছে, আমরা তো জানি 7 to the power 0 is 1, you know a to the power 0 is 1, তো a to the power 0 is 1, তাহলে 7 to the power 0 is 1। এবার এটাকে যদি লগে কনভার্ট করি, এটাকে যদি লগে কনভার্ট করি, ভেরি ইন্টারেস্টিং, বলো কিভাবে হবে, ভেরি ইন্টারেস্টিং। আমি কি বলেছিলাম, ইন কেস হোয়াট আই সে, বেসটা সেম থাকবে, পাওয়ার আর এটা ইন্টারচেঞ্জ করবে। তাহলে যদি লগে করি, লগে লগ 7 সঙ্গে সঙ্গে এটা ওখানে নিয়ে নিই, এটাকে এখানে নিয়ে চলে ইকুয়াল টু 0, ইন্টারচেঞ্জ। এটা এটা কি ছিল, এটা ছিল পাওয়ার আর এটা ছিল ভ্যালু, তাহলে পাওয়ারটা ভ্যালুতে চলে যাবে, ভ্যালুটা এখানে চলে আসবে। ক্লিয়ার? বেসটা কিন্তু সেম, এই যে বেস 7 to the power 0 is 1, এটা তো বেস 7 to the power 0, এটা 1, সো লগ বেসটা সেম, এইটা এখানে নিয়ে আসে আর এটাকে এখানে নিয়ে আসে। দ্যাট মিনস এটা কি করে পড়বে, লগ 1 বেস 7, লগ 1 বেস 7 ইকুয়াল টু 0। আমরা পড়েছি 7 to the power 1, or আমি যদি অন্য কিছু লিখি, সাপোজ এখানে আমি লিখতেই পারি সাপোজ 8 to the power 1, 8 হয়তো। তাহলে এবার আমি কি করছি দেখো, এটাকে বেস, তাহলে লগ 8 এখানটা এখানে 1, ঠিক ইন্টারচেঞ্জ করো। এখান থেকে কিন্তু ফর্মুলা গুলো ডেভেলপড হয়, তুমি আগে এখানটা দেখো, এটা বেস, তাহলে এইটা বেস এখানে এসছে, এটা এখানে এসছে, এটা 1। এইখান থেকে একটা ফর্মুলা ডেভেলপড হয় লগের ক্ষেত্রে, পরে আসবো দেখবে, log a base a equal to 1 from here, very interesting, very much interesting। এগুলো একটু খেয়াল করো, এই কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে লগের একটা আইডিয়া এসে যাবে। ওই সব অঙ্কগুলো তখন দেখবে খুব ইজি, যেমন সূচকের ক্ষেত্রে হয়েছে ইজি, সেরকম ইজি হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি দেখাচ্ছি, লগের ক্ষেত্রে কিভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে ফ্রম ইন্ডিসিস টু দা লগ, এক্সপোনেন্ট টু দা লগ। যেমন ধরো 2 to the power -3, 2টা হচ্ছে বেস আর -3টা হচ্ছে পাওয়ার। এটা কত হয়, অ্যাকচুয়ালি কত হয়, এটা অ্যাকচুয়ালি 1/2 to the power কিউ হয়ে কিরকম দাঁড়ায় 1/8, এটা হয় আলটিমেট, এটা হয়। তাহলে আমি যদি লগে কনভার্ট করি, লগ বেসটা তো 2ই থাকবে, এটা হয়ে যাবে 1/8 ইজ ইকুয়াল টু -3।
খুব সুন্দর, খালি ওই প্রসেসটাকে তোমরা মনে করো। লগ 1/8 বেস 2 ইজ ইকুয়াল টু 3। এটা পড়বে কিভাবে? আমি যদি বেসটাকে একটু নিচে লিখি আর একটু বেটার হয় তোমাদের ক্ষেত্রে বুঝতে, মানে বেসটাকে একটু নিচে লিখবে। এটা স্ট্রেট লাইনে লগ 1/8 বেস 2, লগ 1/8 বেস 2 ইকুয়াল টু -3। ক্লিয়ার? যদি এরম হয়, ধরো এখানটা কি আছে 10 টু দি পাওয়ার -2, এটা অ্যাকচুয়ালি কত হয়? এটা হয় 1/100। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই বা ডেসিমাল ফ্যাক্টরে নিয়ে যাই, তাহলে কত হয়ে যাবে? 0.01। এরকম হবে না? এ দেখো ফ্র্যাকশন থেকে ডেসিমালে গেছি। ওকে, ফ্র্যাকশন থেকে ডেসিমালে জাস্ট উপরে গেছে, তাহলে ডেসিমাল অ্যাকচুয়ালি কি 1/100 এটা। তাহলে 10 টু দি পাওয়ার -2 কে আমি বিভিন্ন ভাবে লিখতে পারি। এটা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখেছি, এটা ফ্র্যাকশনে লিখেছি, আর এটা আমি ডেসিমালে লিখেছি। একই জিনিস আমি বিভিন্ন প্যাটার্নে লিখছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর ভেরি ইন্টারেস্টিং থিং। একই জিনিস আমি বিভিন্ন ভাবে লিখছি, অল দ্য ভ্যালু আর সেম। এইবার এই যে জিনিসটাকে এবার আমি লগে কনভার্ট করি, তাহলে লগ লগ ইন্ডিসিস টু লগ এখান থেকে কি করে আসবে? তাহলে লগ এটা কি বেস 10, তো এটাকে এখানে বেসটা 10 লিখলাম। এটা কত ছিল? 0.01, দ্যাট ইজ ইকুয়াল টু তাহলে -2। রুলটাকে ফলো করতে হবে, জিনিসটাকে কনসেপ্টটাকে কিরাম হচ্ছে তাহলে লগ 0.01 বেস 10 ইকুয়াল টু -2। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? দ্যাট ইজ দ্য কনভার্সন, ইন্টার কনভার্সন বিটুইন ইন্ডিসিস টু লগ। ক্লিয়ার? এইখানে একটা জিনিস আমি করে দিই, a টু দি পাওয়ার 0 1, এটা আমরা সূচকে ইন্ডিসিসে পড়েছি না, a টু দি পাওয়ার 0 ইজ 1। তাহলে এবার লেখো লগে যদি কনভার্ট করি, লগ a 1 দ্যাট ইজ 0। এটা বেসটা এখানে থাকছে, এটা এখানে আসছে, এটা তাহলে আমরা লিখতে পারি log 1 ইজ 0। log 1 বেস এ ইকুয়াল টু 0 বলতেই পারি, log 1 বেস এ ইকুয়াল টু 0, or in general log 1 is 0। আর একটা হয় a টু দি পাওয়ার 1 দ্যাট ইজ a, তোমরা জানো। তাহলে এবার যদি বেস করি, log এটা হচ্ছে বেস, এইটাকে এখানে আনবো, দিস ইজ 1, দ্যাট মিনস log a বেস a ইজ ইকুয়াল টু 1। এইখান থেকেই ফর্মুলা গুলো আসে, এখান থেকেই log a, এই ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, log a বেস a মানে এইখানটা যদি 1 থাকে তাহলে অলওয়েজ 1, আর এইখানটা যদি 1 থাকে দ্যাট ইজ 0। লগ এর ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, আমরা ইন্ডিসিস থেকেই সেটা বুঝতে পারছি। ওকে, সো নাও দিস ইজ ফর টুডে। ইফ ইউ জাস্ট ইন্টারেস্টিং দিস, if you just understand this, please share the channel, subscribe the channel. Thank you student, thank you.